শুভেন্দু অধিকারী কোন দলে ছিল? আবার কোথায় গেল? আজকে অর্জুন সিং কোন দলে ছিল, কোথায় গেল? আজকে এটা দল বদল হতেই পারে, দল বদল নয়, এটা কিন্তু দল বদল নয়, এরা নির্দল হিসেবে দাঁড়িয়েছে। এবং যে আজকে জলপাইগুড়ি জেলায় আমাদের যেহেতু লোকসভা নির্বাচন, আমাদের পরিস্থিতি ভালো নয়। পরিস্থিতি ভালো নয় কে বললো? আরে পরিস্থিতি ভালো যদি নেওয়া হয় তাহলে তখনই আজকে লোকসভা নির্বাচনের আগেই 10ই মার্চ ব্রিগেডে 42টি লোকসভা কেন্দ্রের নাম ঘোষণা করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের জলপাইগুড়ি জেলার বিজেপির প্রার্থী আজকে 3 দিন আগে ঘোষণা করলো। তাহলে অবস্থাটা কার খারাপ? আমাদের তৃণমূল কংগ্রেস দলের না বিজেপি? তারা প্রার্থী হয়েছে, তোমরা দেখেছো কয়েকদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী রাজগঞ্জ ব্লকের প্রত্যেকটা অঞ্চলে মানুষের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা চাইতে গেছে। তো কোথায় আমাদের অবস্থা খারাপ? এবং এবারে অবস্থা খারাপ মানে কি, এবার জোর গলায় আমি বলতে পারি 2024 লোকসভা নির্বাচনে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ যে মনোনীত প্রার্থী আমাদের জলপাইগুড়ি 3 নম্বর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী ডাক্তার নির্মল চন্দ্র রায় এবারে বিপুল ভোটে জয়ী হবে। আজকে কারা জয়েনিং করলেন, কি বিষয়? আজকে যেমন মাধবী রায় মাঝিয়ালি অঞ্চলের, আজকে ওটা হচ্ছে বুথটার নাম মালিপাড়া বুথের 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসেবে জয়ী হয়েছিল। তার শুধু মাধবী রায় নয়, তার সঙ্গে প্রায় 300-400 কর্মী আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করে। দাদা, এরা কি পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলেই ছিল? পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলেই ছিল, সে নির্দল হিসেবে দাঁড়িয়েছিল। তৃণমূলেই ছিল, নির্দল হিসেবে দাঁড়িয়েছিল। কিছু সামান্য কিছু ভুল বুঝাবুঝি, সে আমাদের ঘরেরই ছেলে, ঘরেরই মেয়ে। আর তুমি যেটা বললে যে খারাপ অবস্থাটা ভুল, হ্যাঁ ঘরে এবং নির্দলটা ওটাও আলাদা। যেহেতু তৃণমূলের নির্দলটা ফ্যাক্টর ছিল, তাই আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান, তার কাজ করার কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। ভোটের আগে বিরাট আছে, মাঝিয়ালি অঞ্চলে অনেক লিড হবে, মাঝিয়ালি অঞ্চলে বিরাট লিড হবে। এবং তোমরা জানো আগাম আভাস দিলাম, বিন্নাগুড়ি অঞ্চলে কয়েকজন পঞ্চায়েত এবং সন্ন্যাসীকাটা অঞ্চলে কয়েকজন পঞ্চায়েত আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করবে।